অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা তিস্তায় মনে করে অন্য একটি মেয়েকে ধরতেই ভেক্টর দীপার উপরে রেগে গিয়ে দীপাকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু দীপা কিছুতেই নিশ্চিন্তভাবে বাড়ি ফিরতে পারে না। তাই তিস্তার খবর নিতে সেনগুপ্ত বাড়িতে ফোন করে জানার চেষ্টা করে তিস্তা বাড়িতেই আছে কিনা, কিন্তু তিস্তা যখন বাড়িতে নেই তখন দীপার আরও টেনশন হয়। এদিকে ভেক্টর রাগের বসে ড্রিঙ্ক করতে থাকলে তিস্তা এসে ভেক্টরকে বলছে, ভেক্টর তুমি ড্রিঙ্ক করো না কেন, কি হয়েছে? তখন ভেক্টর বলছে, তোমার বৌদি ভাই এসে আমাকে চড় মেরেছে। তখন তিস্তা তার বৌদির হয়ে ভেক্টরের কাছে ক্ষমা চায়। এরই মধ্যে দীপা তিস্তাকে ফোন করে বলছে, তিস্তা তুমি কোথায় আছো? তখন তিস্তার বান্ধবীকে দিয়ে কথা বলিয়ে দেয়, বলছে আমি পায়েলদের বাড়িতে আছি। কেন, কিছু হয়েছে নাকি? তখন দীপা নিশ্চিন্ত হয়ে ফোনটা কেটে দিয়ে বাড়ি ফিরে যায়। আর এরই মধ্যে তিস্তা মাথা ঘুরে পড়ে গেলে ভেক্টর সেই সুযোগটা নেয়। সেই নোংরা ভিডিও করতে থাকে তিস্তাকে সেই নোংরা ভিডিও করে তিস্তাকে ব্ল্যাকমেল করার জন্য সেই ভিডিওটা সেভ করে রাখে। আর এদিকে দীপা রূপার কাছে গেলে রূপাকে বলছে, মা আমি যদি দূরে কোথাও চলে যাই তুমি কি আমার জন্য কান্না করবে নাকি? তখন দীপা রূপাকে বলছে, মা এই ধরনের কথা বলতে হয় না, প্লিজ তুমি চুপ করো। এই বলে রূপা তার বাড়ি ফিরে যায়। আর এদিকে অর্জুন সব কিছু জানতে পারে যে রূপা নিজের রিপোর্টটা দেখে ফেলেছে। এখন রূপাকে কিভাবে সামলাবো এটাই ভাবছে। এইদিকে তিস্তা ভেক্টরকে বলছে, ভেক্টর আমার শরীরের এই অবস্থা কেন? তখন ভেক্টর তিস্তার কাছে ক্ষমা চেয়ে বলছে, তিস্তা আমাকে ক্ষমা করো, কালকে নেশার করে যা করেছি তার জন্য সরি। তখন তিস্তা ভেক্টরকে বলছে, তুমি কি এমন করেছো? তখন ভেক্টর তিস্তাকে সব কিছু খুলে বললে তিস্তা কান্নায় ভেঙে পড়ে, বলছে এটা হতে পারে না। আর এদিকে দীপা সোনা রূপাকে নিয়ে বাড়ি ফেরার পর রূপা তার মাকে বলছে, মা বাবা কি কোনোদিনও ফিরবে না? তখন দীপা বলছে, না আমাকে তো তাই বলে গেছে তোর বাবা। তখন রূপা মনে মনে ভাবতে থাকে, তাহলে আমার মাকে আর সোনাকে কে দেখবে? যে করে হোক বাবাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে আপনাদের কি মনে হয় রূপা কি পারবে সূর্যকে